অনেকদিন পর কবির, রুমা আর মালা গ্রামে গেছে। সেখানে তার ঠাকুমা থাকে। অনেকদিন পর দেখা হলো ঠাকুমার সঙ্গে। ঠাকুমার সঙ্গে দেখা হওয়ার পর তারা খুব খুশি। তারা খাওয়া দাওয়া করলো, শুতে গেল। সেখানে গিয়ে সে ঠাকুমাকে বায়না করলো, আমাকে একটা গল্প শোনাতে হবে। ঠাকুমা বললো, ঠিক আছে, চলো একটা গল্প শোনাই। ঠাকুমা গল্প শুরু করলেন। অনেক দিন আগের কথা, একটা বনে উৎসব লেগেছিল। সেখানে সিংহ যে রাজা ছিল তার জন্মদিন, তাই চারিদিকে রক রক পড়ে গেছে, সাজানো কথা শুরু হয়েছে। এই সময় সেখানে সবাই ঘুরে বেড়াচ্ছিল, পশুগুলো নিজেদের পশু মতো খেলা করছিল। দুই বন্ধু জিরাফ আর হাতি অন্য এক জায়গায় খেলছিল। সেই সময় একটা শিকারী এসে হাতিকে চোখ বেঁধে ধরে নিয়ে গেল। জিরাফ তো ভয় পেয়ে গেল, সে লোকটির পিছু পিছু গেল। এদিকে লোকটি গেল একটা ঘরে, সেখানে গিয়ে হাতিটাকে ফ্রিজে রেখে দিল। জিরাফ অবাক হয়ে দেখলো, এবার বলো তো কিভাবে হাতিটাকে ফ্রিজে রাখা হলো? খুবই সোজা বন্ধুরা, ফ্রিজটা খুললো আর হাতিটাকে ঢুকিয়ে দিল। বন্ধুরা, তোমরা যারা যারা অনুমান করতে পেরেছিল তারা কমেন্ট করে জানিয়ে দাও। তারপর দিদা আবার গল্প বলা শুরু করলেন। হাতিটাকে তো রেখে দিল, জিরাফটা কান্না শুরু করলো। আর ভীষণ কান্না দেখে লোকটার মনে দয়া হলো, আবার রাগ হলো। সে তাই রেগে গিয়ে জিরাফটাকেও ফ্রিজের মধ্যে রেখে দিল। এবার বলো তো বন্ধুরা, ফ্রিজের মধ্যে কিভাবে রাখলো জিরাফকে? তো খুবই সোজা বন্ধুরা, ফ্রিজটা খুলবে, হাতিটাকে বের করবে, জিরাফটাকে রেখে দেবে আর ফ্রিজটা বন্ধ করে দেবে। এরপরে দিদা আবার গল্প বলা শুরু করলো। এদিকে তো রাজার জন্মদিন, চারিদিকে সাজে সাজে রব পড়ে গেছিল। দুদিন পরেই রাজার জন্মদিন ছিল, সেই দুদিন চলে এলো, রাজার জন্মদিন এলো। তার মধ্যে একটা প্রাণী সেখানে অনুপস্থিত থাকলো। বলো তো বন্ধুরা, কোন প্রাণী এখানে অনুপস্থিত? বন্ধুরা, তোমরা কি অনুমান করে ফেলেছো? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা পারোনি তারা যদি উত্তরে বলে দিচ্ছি, উত্তরটা হবে জিরাফটা তো ফ্রিজে বন্দি, তাই সে আর অনুপস্থিত থাকতে পারেনি রাজার জন্মদিনে। তারপর দিদা আবার গল্প বলা শুরু করলো। এদিকে রাজার জন্মদিন, সব প্রাণী উপস্থিত, জিরাফ নেই। তাই রাজা খুব চিন্তা হলো। রাজা বললেন, কি ব্যাপার, কেউ নেই কেন? সবাইকে খোঁজ নিলেন, কেউ বলতে পারলো না। তখন তিনি সবাইকে বললেন, কে খুঁজে নিতে পারে বলো তো জিরাফকে? তখন ছোট খরগোশ বললো, আমি যাবো খুঁজতে। বলেছে খুঁজতে বেরোলো। এদিকে শিয়াল তো খুব চালাক, সে ভাবলো খরগোশ একা কেন ক্রেডিট নেবে, আমিও যাই পেছন পেছন। সে পেছন পেছন আসতে শুরু করলো এবং খরগোশকে নানাভাবে বিরক্ত করতে শুরু করলো, ভুল পথে চালিত করলো এবং খরগোশ ভুল করে একটা জায়গায় চলে গেল। সেখানে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, বলছে রাস্তা বন্ধ, তুমি যদি আমাকে একটা প্রশ্ন তুলতে পারো তবে তুমি যেতে পারবে। শিয়াল তো পেছনে ছিল, শিয়াল খুব বুদ্ধিমান, সে বলে খরগোশ যদি যেতে পারে তাহলে আমিও যাবো। তাই সে চুপচাপ থেকে গেল। খরগোশ বলে, বলো কি তোমার প্রশ্ন? তখন লোকটি বললো, দেখো আমি খুব ভালো আঁকতে পারি, তোমার কতগুলো ছবি এঁকেছি, তবে এগুলো ছায়া ছবি, এটা দেখে বলো তো তুমি কোনটা? খরগোশ তো ছবি দেখেই বলে দিল সে কোনটা। এবার বন্ধুরা তোমরা বলো তো কোনটা খরগোশ আর খরগোশের ছায়া? এই সঠিক উত্তর হবে বন্ধুরা, দেখে নাও, এটার সঙ্গে খরগোশটা মিলে যাচ্ছে, তাই এটাই সঠিক উত্তর। বন্ধুরা, তোমরা যারা আগে অনুমান করেছিল তারা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলে যাও না। খরগোশ তো এগিয়ে গেল, শিয়াল তো তার পেছনে যাচ্ছে। কিছুদূর খরগোশ যাওয়ার পরে দেখতে পেলো একটা ছেলে দাঁড়িয়ে আছে আর চিন্তা ভাবনা করছে কি করা যায়। তাকে খরগোশ জিজ্ঞাসা করলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? খরগোশ বললো, আমি তো এখানে পথ হারিয়ে ফেলেছি, যে ওদিকে দেখতে পাচ্ছ ওটা আমার ঘর, এবার কোন পথে গেলে আমি ঘরে যাব বুঝতে পারছি না। খরগোশ দেখে নিল আর ফট করে বলে দিল, এটাই তোমার পথ। এবার বলো তো বন্ধুরা, কোন পথটা বলে দিল খরগোশ? এখানে খরগোশ 3 নম্বর পথটাকে বলেছিল। বন্ধুরা, তোমরা যদি আগে থেকে অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। খরগোশ তো আরো এগিয়ে চললো, কিছু দূর গিয়ে সে দেখতে পেলো একটা লোককে দুটো মহিলা ধরে টানাটানি করছে। সে বলছে আমার স্বামী, ও বলছে আমার স্বামী। খরগোশ তাদের কাছে গেল, বলছে এটা আমাদের বোন, তোমরা কিন্তু এখানে অন্যায় করছো, বলো তো
মোদের কি হয়েছে? তখন মেয়ে দুটো বললো, দেখো এটা আমার স্বামী। দুটো মেয়ে দাবি করছে। তখন খরগোশ এলে বেলাচাটা খেয়ে সে বললো, চলো আমাদের রাজা সিংহ তোমার বিচার করে বলবে, বলবে ওই লোকটার আসল বউ তোমরা কে। বলে তাদের সঙ্গে নিয়ে চললো রাজার কাছে। সিংহ মশাই থেকে বললেন, কি হচ্ছে এখানে? তোমরা কেন অন্যায় করছো, সালগাজাটি করছো? তখন মেয়ে দুটো বললো যে, দেখো এ আমার বর। ও বললো, ও আমার বর। একজনের নাম ছিল রূপা আর একজনের নাম ছিল নীলিমা। তারা দুজনেই বললো, এটা আমার স্বামী। রাজা বললো, চিন্তায়। তবে পালা করে তিনি দেখলেন আর দেখে বললেন, প্রথম জনকে বললেন, রূপা এটা তোমার স্বামী, তুমি নিয়ে যাও। আর নীলিমা তুমি এখানে থাকো, তুমি অন্যায় করেছো। এবার বন্ধুরা তোমরা বলো তো রাজা কি দেখে বললেন যে এটা রূপারই স্বামী? তোমরা যদি আগেই গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর উত্তরটা আমি বলে দিচ্ছি, তাহলে এখন জানো না। এখানে দেখো লোকটার হাতে আর লেখা আছে, আর এদিকে রূপা। তাই রূপার প্রথম অক্ষর লোকটা তো নিজের হাতে লিখে রেখেছে। তাই ওই দেখে রাজা বললেন, এটাই রূপার স্বামী। রাজ সিংহ খরগোশকে বলল, তুমি কি এখনো খুঁজে পেয়েছো জিরাফ কোথায় আছে? খরগোশ বললো, না রাজা মশাই, আমি এখনো খুঁজে পাইনি। আমাকে আবার বেরোতে হবে খোঁজার জন্য। এখানে ঝামেলা হচ্ছিল বলে আমি এদেরকে নিয়ে এসেছি। এই বলে খরগোশ আবার বেরিয়ে পড়লো। কিছুদূর যাওয়ার পথে শিয়াল অবশ্য পেছনে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পথে সে আবার একটা জায়গায় দেখলো একটা ধাঁধা, এবং সেখানে একটা ছবি দেওয়া আছে আর বলা আছে, এটা যদি কেউ বলতে পারো তবে এই পথে যাবে, না হলে যেতে পারবে না। ছবিটা দেখলো ভালো করে, দেখলো কতগুলো লোকের মুখ সেখানে দেওয়া আছে এবং বলা আছে কোনটা আলাদা সেটা খুঁজে বের করো, তবে তুমি যেতে পারবে। খরগোশ সোজাসুজি দেখলো, দেখে খুব ইজি ভাবে বলে দিল, এটাই হচ্ছে আলাদা। এবার বন্ধুরা বলো তো এটা ছবি দেখে কোনটা আলাদা? বন্ধুরা তোমরা দেখো, এটা ভালো করে লক্ষ্য করো, এইটা দেখো আলাদা। তোমরা যদি অন্যরকম মনে হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। বাবা আবার গল্প বলতে শুরু করেছিলেন। ঠিক সেই মুহূর্তে তার মা ডাকলো, আয় খেতে আয়। ঠাকুমা বললেন, ঠিক আছে, পরের দিন আবার গল্পটা বলবো। বন্ধুরা তোমাদের যদি এই গল্পটা ভালো লাগে তাহলে পরের দিন আবার দেখো। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, ভিডিওটা লাইক করতে ভুলে যেও না। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিও।